১১টার পর থেকে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ চলছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি সেই ফরেন সার্ভিস একাডেমি থেকে, এবং যেখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দেশ রূপান্তরের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে যে যেসব নেতৃবৃন্দরা এসেছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত অর্থাৎ বেলা ৩টা নাগাদ পর্যন্ত কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশের কোনো প্রতিনিধি দল এই সংলাপে এসে উপস্থিত হননি, এবং যেমনটি কিন্তু জানানো হচ্ছে, বিভিন্ন কারণে কিন্তু জামাতে ইসলামী নেতৃবৃন্দরা এবারের সংলাপ নিয়ে কিন্তু আসেন, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যখন মধ্যাহ্নভোজের বিরতিতে এসে গণমাধ্যমে কথা বলছিলেন, তারাও কিন্তু জামাতে ইসলামের এই অংশগ্রহণ না করার বিষয় নিয়ে কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। সেখানে কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন, যেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু গণমাধ্যমে জানিয়েছিলেন এই বিষয়টি, অর্থাৎ জামাতের অংশগ্রহণ না করার বিষয়টি কিন্তু তারা জানেন না, তবে সেই বিষয়টি যেন জাতীয় ঐক্যমত্য কমিশনকে জিজ্ঞেস করা হয় সেই বিষয়টি কিন্তু তিনি বলছেন। এছাড়া কিন্তু জামাতে ইসলামের অংশগ্রহণ না করা নিয়ে কিন্তু কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। তিনি যেমনটি একজন প্রতিনিধি যেমনটি জানিয়েছেন, তিনি যেমনটি বলছিলেন জামাতে ইসলামী মধ্যাহ্নভোজের পর উপস্থিত হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এছাড়াও গণমাধ্যমে মধ্যাহ্নভোজের বিরতিতে কিন্তু জামাতে ইসলামের অংশগ্রহণ করা না নিয়ে কিন্তু বেশ কয়েকজন নেতৃবৃন্দরা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এবং তারা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন। যেমন গণ অধিকার পরিষদের যে সভাপতি রয়েছেন নুরুল হক নূর, তিনি কিন্তু জানিয়েছেন বিভিন্ন সিদ্ধান্তে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তে বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার কারণে কিন্তু প্রতীকী বয়কট হতে পারে বলতে পারে কিন্তু জামাত ইসলামের, এমনটি কিন্তু বলছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের কিন্তু জামাত ইসলাম এখন পর্যন্ত বেলা ৩টা নাগাদ পর্যন্ত কিন্তু অংশগ্রহণ করেনি, এবং যেমনটি কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেছেন, আজ দুপুরের পর অর্থাৎ মধ্যাহ্নভোজের পর জামাতের অংশগ্রহণ করার কথা রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দ্বিতীয় পর্যায়ের এই সংলাপটি কিন্তু ৩ দিন ব্যাপী চলমান থাকবে, অর্থাৎ আজ যেমন শুরু হয়েছে, এছাড়া কিন্তু আগামীকাল এবং আগামী পরশু দিনও কিন্তু সেই সংলাপটি চলবে। যেমনটি কিন্তু সংলাপ শুরু হওয়ার আগে ১৫-১২টার দিকে কিন্তু কথা বলছিলেন আজকের যে সংলাপের সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন, যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তিনি কিন্তু গণমাধ্যমে কিন্তু জানিয়েছিলেন, তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একসাথে তিনি বলছিলেন জুলাই ঘোষণাপত্র সনদ নিয়ে কিন্তু তারা কাজ করবেন, এবং এই বিষয়টি কিন্তু প্রাধান্য দেওয়া হবে। দর্শক, আজকে কিন্তু বিএনপির কিন্তু প্রতিনিধি দল এখানে উপস্থিত হয়েছেন। সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল এসেছে। এছাড়া কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত হয়েছেন, ডাক্তার তাসনিম জারা, এছাড়াও কিন্তু আদিফ সহ কিন্তু তাদের প্রতিনিধি দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। অন্তত ৩০টি রাজনৈতিক দল আজকে সংলাপে অংশগ্রহণ করেছে বলে কিন্তু জানা গিয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে জামাতে ইসলামের যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ যেমনটি জানিয়েছেন, তারা আজকে সংলাপে যাচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু তিনি গণমাধ্যমে সকালে জানিয়েছিলেন। বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সূত্রে যেমনটি বলা হচ্ছে, আসলে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছিল, এবং সেই যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে কিন্তু জামাত ইসলামের ভেতরে অনেকটাই ক্ষোভ রয়েছে বলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু বলছিলেন। দর্শক, জামাতে ইসলামের অংশগ্রহণ করা যে আজকে তারা অংশগ্রহণ করেনি সেই বিষয়টি নিয়ে কিন্তু মধ্যাহ্নভোজের বিরতি যে যারা অংশগ্রহণ করেছেন আজকে বিভিন্ন রাজনৈতিক দল, তারাও প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তারা বিভিন্ন উত্তর কিন্তু প্রদান করেছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ যে নারীদের আসন রয়েছে, ১০০ আসন উন্নীতকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় সহ কিন্তু বিভিন্ন বিষয়ে আজকের এই সংলাপটি অনুষ্ঠিত হবে, এবং সেটি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছিল, এবং সেই বিরতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে গণমাধ্যমে কথা বলেছিলেন, এবং সেখানে কিন্তু তারা জামাত ইসলামের অংশগ্রহণ না করা নিয়ে কিন্তু
প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এবং সেখানে তারা কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছিলেন। দর্শক, এই ছিল ফরেন সার্ভিস একাডেমিতে থেকে সর্বশেষ পরিস্থিতি।